हेलो गाइस, वेलकम टू आवर चैनल पाचेर पाठशाला। আপকামিং ডাব্লিউপি কনস্টেবল এক্সামকে ফোকাস করেই আমি ইংলিশের একটি প্র্যাকটিস সিরিজ শুরু করেছি। সেই প্র্যাকটিস সিরিজেরই এটা আমাদের আজকে 7 নাম্বার প্র্যাকটিস ক্লাস। যারা তোমরা আগের ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই সেই ক্লাসগুলোকে দেখে নেবে এবং এই ভিডিও শেষেও প্লেলিস্ট দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখান থেকেও ভিডিওগুলি দেখে নিতে পারো। আর এই প্র্যাকটিস ক্লাসগুলোতে আমি যেই প্রশ্নগুলো তোমাদের সঙ্গে আলোচনা করছি সেগুলি প্রত্যেকটি প্রিভিয়াস ইয়ার বেসড। তো তোমাদের জন্য এই প্র্যাকটিস ক্লাসগুলি খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই ভিডিওগুলি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। দেখো আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। এখানে আমাদের শূন্যস্থান পূরণ করতে বলেছে। তো দেখো এখানে বাক্যটি কি রয়েছে, দ্য ট্রানজ্যাকশন ইজ প্রফিটেবল, তারপরে ব্ল্যাঙ্ক রয়েছে মি। অপশনে রয়েছে বাই, অফ, ফর, টু। তো এই চারটা অপশনের মধ্যে কোনটা এই শূন্যস্থানে বসবে এটাই কিন্তু আমাদের করতে হবে। তো এই প্রথম প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ফর। দ্য ট্রানজ্যাকশন ইজ প্রফিটেবল ফর মি। লেনদেনটি আমার জন্য লাভজনক। এখানে ফর বসলো কেন? ফর বসলো এই কারণেই যে এইখানে লাভটা হচ্ছে কার জন্য? আমার জন্য। তো এই যে প্রফিটটা যে কোনো একজন ব্যক্তির জন্য হচ্ছে এটা বোঝাতে এখানে ফর ব্যবহৃত হয়েছে। সুতরাং প্রথম প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। নেক্সট দেখো, চুজ দ্য নিয়ারেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড গিভেন বিলো অ্যামং দ্য অল্টারনেটিভস। নিচে যে শব্দটি রয়েছে সেই শব্দটির নিয়ারেস্ট মিনিং, নিম্নে দেওয়া যে অল্টারনেটিভগুলো দেওয়া রয়েছে সেখান থেকে বাছাই করে নিতে হবে। দেখো ওয়ার্ডটি কি রয়েছে, ওয়ার্ডটি রয়েছে স্কেপটিক। তো স্কেপটিক এর নিয়ারেস্ট মিনিং কোনটা হবে এটা আমাদের অপশন দেখে বের করতে হবে। দেখো অপশনে কি কি রয়েছে, ক্রিজুলাস, ফুল, বিলিভার, অ্যাগনোস্টিক। এইবার আমরা এই স্কেপটিক এবং অপশনে থাকা ওয়ার্ডগুলোর বাংলা মানে দেখে নেব। স্কেপটিক এর বাংলা মানে হচ্ছে সন্দেহবাদী। অপশন এতে রয়েছে ক্রিজুলাস, ক্রিজুলাস মানে হচ্ছে বিশ্বাসী, ফুল মানে বোকা, বিলিভার মানে বিশ্বাসী, আর অ্যাগনোস্টিক মানে হচ্ছে অজ্ঞানবাদী বা বিশ্বাস কম, এইরকম একটা অর্থ বোঝায়। তো আশা করি তোমরা প্রত্যেকেই বুঝে গিয়েছো যে এখানে সঠিক উত্তর কোনটা হবে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অ্যাগনোস্টিক। এইবার আমরা স্কেপটিক এই যে ওয়ার্ডটি রয়েছে যার মানে সন্দেহবাদী, এর কিছু সিনোনিমস, অ্যান্টোনিমস আমি দিয়েছি, এগুলো তোমরা অবশ্যই নোট ডাউন করে রাখবে, এগুলো থেকেও প্রশ্ন হতে পারে। দেখো স্কেপটিক যার মানে সন্দেহবাদী এর সমার্থক শব্দগুলো হলো অ্যাগনোস্টিক, সাসপিশিয়াস, ফেইথলেস। আর এর অ্যান্টোনিমস মানে বিপরীত শব্দগুলি হলো বিলিভার, ক্রিজুলাস, ফেইথফুল, ট্রাস্টওয়ার্দি। নেক্সট দেখো, ইন দ্য ফলোয়িং কোশ্চেন সাম পার্টস ইন ইটালিক্স হ্যাভ বিন জাম্বলড আপ। ইউ আর রিকোয়ার্ড টু রিঅ্যারেঞ্জ দিস পার্টস হুইচ আর লেবেলড পি, কিউ, আর অ্যান্ড এস টু প্রডিউস দ্য কারেক্ট সেন্টেন্স। এইখানে আমাদের কিছু বাক্যের খণ্ড জাম্বল আপ করে দেওয়া রয়েছে, মানে উলটপালট করে দেওয়া রয়েছে, যেগুলোকে পি, কিউ, আর, এসে রাখা হয়েছে। এবার আমাদের এগুলোকে মিনিং অনুযায়ী সাজাতে হবে। এবার দেখো পিএ কি রয়েছে, পিএ রয়েছে দ্য কিং ব্রট ফ্রেশ ওয়াটার অ্যান্ড গেভ ইট টু হিম। কিউয়ে রয়েছে দ্য ম্যান ক্লোজড হিজ আইস অ্যান্ড লে কোয়াইটলি। আরে রয়েছে দ্য ম্যান ফেল্ট বেটার অ্যান্ড আস্কড ফর সামথিং টু ড্রিঙ্ক। এসে রয়েছে দেন উইথ দ্য হারমিটস হেল্প হি ক্যারিড দ্য উন্ডেড ম্যান ইন টু দ্য হার্ট অ্যান্ড লেড হিম অন দ্য বেড। এবার এই পি, কিউ, আর, এসকে সাজালে আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। প্রথমে আসবে আর, তারপরে পি, তারপরে এস, তারপরে কিউ। এইভাবে সাজালেই এই জাম্বল আপ করে দেওয়া যে বাক্যের খণ্ডগুলো বা বাক্যাংশগুলো সেগুলো কিন্তু আমাদের একটা সঠিক বাক্যে পরিণত হবে। তো 3 নম্বরে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। নেক্সট প্রশ্ন দেখো, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড।
এইখানে আমাদের বলেছে যে সঠিক বানান সেটাকে বাছাই করতে। দেখো একটি ওয়ার্ড দেওয়া রয়েছে এবং ওয়ার্ডটিকে 4 ভাবে লেখা রয়েছে ABCD অপশনে। এবার এটার মধ্যে কোনটা সঠিক রয়েছে এটা আমাদের নির্বাচন করতে হবে। এইখানে ওয়ার্ডটি রয়েছে হচ্ছে অ্যাডভেন্টিশিয়াস। অ্যাডভেন্টিশিয়াস এই ওয়ার্ডটি রয়েছে। এবার তোমরা দেখো কোনটা সঠিক হবে। তো এখানে সঠিক হয়ে যাবে অপশন সি, ADVENTITIOUS। অ্যাডভেন্টিশিয়াস এর মানে হচ্ছে আকস্মিক। নেক্সট দেখো, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ইডিয়ম ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। নিম্নে যে ইডিয়মসটি দেওয়া রয়েছে সেটার আমাদের মানে নিচে দেওয়া অল্টারনেটিভসগুলো থেকে খুঁজে নিতে হবে। দেখো এখানে ইডিয়মসটি কী রয়েছে। ইডিয়মসটি রয়েছে টু পুট ওয়ানস হ্যান্ড টু প্ল। এটা ইডিয়ম। এবার এটার সঠিক মানে কি হবে সেগুলো কিন্তু অপশনে দেওয়া রয়েছে। অপশনগুলোকে পড়ে নিই, তারপরে আমি এই ইডিয়মটার বাংলা মানে বলবো, তারপরে তোমরা নিজেরাই কিন্তু আমাকে উত্তরটা বলবে। দেখো অপশন এতে কী রয়েছে, টু টেক আপ এগ্রিকালচারাল ফার্মিং। অপশন বিতে রয়েছে টু টেক এ ডিফিকাল্ট টাস্ক। অপশন সিতে রয়েছে টু গেট এনট্যাঙ্গলড ইনটু আননেসেসারি থিংস। অপশন ডিতে রয়েছে টেক ইন্টারেস্ট ইন টেকনিক্যাল ওয়ার্ক। এবার আমি আবার ফিরে যাব ইডিয়মের। এখানে ইডিয়মটি কী রয়েছে, টু পুট ওয়ানস হ্যান্ড টু প্ল। এর মানে বাংলায় এরকম দাঁড়ায় যে কোনো একটা কঠিন কাজ করা বা কোনো একটা কঠিন কাজ নেওয়া, এরকম কিন্তু সেন্স হয় এই ইডিয়মটির। তো এই বাংলা মানে অনুযায়ী তোমরা এখন নিজেরাই বলো কোন অপশনটা ঠিক হবে। তো এখানে কিন্তু অপশন হয়ে যাবে কোনটা, অপশন বি, টু টেক এ ডিফিকাল্ট টাস্ক। এটা কঠিন কোনো কাজ করা, ঠিক আছে। তো এটা কিন্তু আমাদের 5 নম্বরের অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, চুজ দ্য কারেক্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ফর দ্য ফলোয়িং। আমাদের এখানে সঠিক ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা নির্বাচন করতে হবে। দেখো কি রয়েছে, এ পারসন হু লাভস এভরিবডি। এমন একজন ব্যক্তি যে সবাইকে ভালোবাসে। এটাকে এক কথায় বললে কি হবে। দেখো অপশনগুলোকে পড়ে নিই, কসমোপলিটান, ডিকটেটর, অল্ট্রুইস্টিক, অ্যারিস্টোক্রেট। তো এই 4টা অপশনের এবার আমি বাংলা মানে বলবো, তারপরে তোমরা নিজেরাই উত্তর করবে। কসমোপলিটান এর মানে হচ্ছে বিশ্ব জননী। ডিকটেটর মানে হচ্ছে একনায়ক। অল্ট্রুইস্টিক মানে যে সবাইকে ভালোবাসে বা পর উপকারী বলতে পারি বাংলা মানে। আর অ্যারিস্টোক্রেট এর মানে হচ্ছে অভিজাত। তাহলে কোনটা সঠিক উত্তর হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অল্ট্রুইস্টিক। অল্ট্রুইস্টিক মানে এ পারসন হু লাভস এভরিবডি, এমন একজন ব্যক্তি যে সবাইকে ভালোবাসে। নেক্সট দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। এখানে আমাদের সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো বাক্যটি কি রয়েছে, হি ওয়াজ রেস্টেইনড, তারপরে ব্ল্যাঙ্ক রয়েছে, টেকিং এ হ্যাস্টি ডিসিশন। এবার এই ব্ল্যাঙ্কে কি বসতে পারে, দেখো অপশনে দেওয়া রয়েছে অফ, টু, ফর, ফ্রম। তো এখানে সঠিক কোনটা হয়ে যাবে, সঠিক হয়ে যাবে অপশন ডি, ফ্রম। হি ওয়াজ রেস্টেইন ফ্রম টেকিং এ হ্যাস্টি ডিসিশন। সে হটকারী ডিসিশন নেওয়া থেকে বিরত ছিল। বিরত থাকা এর মানেই হচ্ছে রেস্টেইন ফ্রম, ঠিক আছে। তো এই জন্য এখানে সঠিক উত্তর হয়ে গেল অপশন ডি, ফ্রম। নেক্সট প্রশ্ন দেখো, চুজ দ্য নিয়ারেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড গিভেন বিলো অ্যামং দ্য অল্টারনেটিভস। নিচে ওয়ার্ডটি রয়েছে, সেই ওয়ার্ডটির নিয়ারেস্ট মিনিং নিচে দেওয়া অল্টারনেটিভগুলো থেকে আমাদের খুঁজে নিতে হবে। দেখো এখানে ওয়ার্ডটি কি রয়েছে, প্রথমে অ্যাবান্ডেন্স। অপশনে রয়েছে কি, প্লেন্টি, ইনঅ্যাডিকুয়েসি, স্কারসিটি, চুজেন। তো আমরা প্রথমে যে ওয়ার্ডটি দেওয়া রয়েছে সেটার বাংলা মানে এবং অপশনে দেওয়া ওয়ার্ডগুলোর বাংলা মানে দেখে নেব। দেখো অ্যাবান্ডেন্স এর মানে হচ্ছে প্রাচুর্য বা প্রচুর। এবার অপশনেরগুলো দেখে নাও, প্লেন্টি এর মানেও প্রচুর, ইনঅ্যাডিকুয়েসি মানে হচ্ছে অভাব, স্কারসিটি মানেও অভাব, চুজেন মানে হচ্ছে বাছাই করা। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো যেখানে যেহেতু নিয়ারেস্ট মিনিং তার মানে কি সিনোনিমস চেয়েছে এখানে, তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে, অপশন এ, প্লেন্টি।
অ্যাবান্ডেন্স এবং প্লেন্টি, এই দুটো ওয়ার্ডের মানে হচ্ছে প্রচুর বা প্রাচুর্য। এবার তোমরা নিচে দেখো, এই যে অ্যাবান্ডেন্স যে ওয়ার্ডটি রয়েছে, যার বাংলা মানে প্রাচুর্য, এর আমি কিছু তোমাদের সিনোনিমস আর অ্যান্টোনিমস দিয়েছি, সমার্থক শব্দ, বিপরীত শব্দ দিয়েছি। এগুলোও তোমরা মুখস্থ করে রাখবে। এখান থেকেও কিন্তু ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? দেখো, অ্যাবান্ডেন্স এর যে সমার্থক শব্দগুলো কী কী রয়েছে, প্লেন্টি, এক্সেস, সারপ্লাস, এই প্রত্যেকটা ওয়ার্ডের মানেই হচ্ছে প্রচুর। এবার দেখে নাও অ্যান্টোনিমস, বিপরীত শব্দ কী রয়েছে, স্কারসিটি, ডেফিসিয়েন্সি, লাক। তো এগুলোর মানে হচ্ছে অভাব, ঠিক আছে? এই ওয়ার্ডগুলো কিন্তু অবশ্যই তোমরা নোট ডাউন করে রাখবে, ঠিক আছে? এখান থেকেও ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে। নেক্সট প্রশ্ন দেখো, এনি পার্ট অফ দ্য ফলোয়িং সেন্টেন্স মে হ্যাভ এরর। সেন্টেন্সে যে কোনো পার্টেই এরর থাকতে পারে। ফাইন্ড আউট হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাজ অ্যান এরর অর নো এরর। এবার তুমি খুঁজে বের করো যে কোন অংশে ভুল আছে না নেই। দেখো, বাক্য দেওয়া রয়েছে, বাক্যটিকে আমাদের 3 ভাগে ভাগ করা আছে। এবার যদি এই 3 ভাগের কোনো এক ভাগে ভুল থাকে, তাহলে সেটাই হয়ে যাবে উত্তর। আর বাক্যটা পড়ে যদি মনে হয় যে না, বাক্যটা পুরোপুরি ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে নো এরর, মানে 4, মানে 4 নম্বর অংশটা হয়ে যাবে উত্তর। তো আগে আমরা এই বাক্যটা ভালো করে পড়ে নিব, দেখি কোনো জায়গায় ভুল আছে কি নেই। আই ডু নট নো হোয়ার কুড হি হ্যাভ গন সো আর্লি ইন দ্য মর্নিং। তো এই যে পুরো বাক্যটি রয়েছে, এখানে আমাদের ভুল আছে কি না এটাই কিন্তু খুঁজে বের করতে হবে। তো আমি বলবো এখানে ভুল আছে। এবার কোন অংশে ভুল আছে? ভুল আছে 1 নম্বর অংশে। কোথায় ভুল? এই যে দেখো, এখানে কুড হি রয়েছে। দেখো, আমরা জানি কি, সাবজেক্টের আগে যদি ভার্ব চলে আসে তাহলে সেটা প্রশ্নবোধক হয়, তাই তো? কিন্তু দেখো তো, বাক্যের শেষে কি কোনো প্রশ্নবোধক চিহ্ন আছে? নেই। তার মানে বাক্যটা আমাদের প্রশ্নবোধক না। আর বাক্য যদি প্রশ্নবোধক না হয়, তাহলে তো সাবজেক্টের আগে ভার্ব যাবে না, তাই না? সাবজেক্টের পরে ভার্ব যাবে। কুড হি না হয়ে হবে হচ্ছে কি, হি কুড। এবার তাহলে উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে অপশন এ, যেহেতু 1 নম্বর অংশে ভুল আছে। এবার সঠিক আমাদের বাক্যটা কি হবে? দেখো, আই ডু নট নো হোয়ার হি কুড হ্যাভ গন সো আর্লি ইন দ্য মর্নিং। আমি জানি না এত সকালে সে কোথায় যেতে পারে। বুঝতে পারলে? আচ্ছা, নেক্সট প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন দেখো কি রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। এখানেও আমাদের সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো, বাক্যটি কি রয়েছে? বাক্যটি রয়েছে দ্য ম্যান রবড মি, তারপরে ব্ল্যাঙ্ক রয়েছে মাই অল। এবারে শূন্যস্থানে কী কী বসতে পারে? দেখো অপশনে কী কী রয়েছে, উইথ, আউট, অফ, অফ। তো এই বাক্যের মিনিং অনুযায়ী সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অফ, ও এফ। তাহলে বাক্যটা কী হবে? দ্য ম্যান রব মি অফ মাই অল। মানুষটি বা লোকটি আমার সমস্ত কিছু ছিনিয়ে নিয়েছিল। এইবার এই যে অফ বসলো, অফ বসার কারণটা হচ্ছে কোনো ব্যক্তির কাছে যখন কোনো কিছু ছিনিয়ে নেওয়া হয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে বসে হচ্ছে অফ। সেই জন্যই এখানে সঠিক উত্তর হয়ে গেল অপশন সি। তো আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত হলো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর তোমরা এই ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।